আসসালামু আলাইকুম। আমরা এখন আছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদে। ৬০ গম্বুজ মসজিদকে ৬০ গম্বুজ বলা হলেও এখানে ৮১টি গম্বুজ আছে। বিশ্ব ঐতিহ্যের একটি আদি নিদর্শন এই ৬০ গম্বুজ মসজিদ। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। এই ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে ভিডিওর ভিতরে আমি বিস্তারিত বলবো। এই মসজিদটি ঘিরেই পুরো বাগেরহাটটি গড়ে উঠেছে একটি পর্যটন শহরে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় খান জাহান আলীর এই পুণ্যভূমিতে। এলাকার বিভিন্ন প্রান্তে তৎকালীন সময়ে শত শত নিদর্শন থাকলেও মূলত ৬০ গম্বুজ এলাকা এবং খান জাহান আলীর মাজারে জনসমাগম থাকে সব সময়। খান জাহান আলীর মাজার সংলগ্ন ঠাকুর দিঘি এবং ৬০ গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘি দর্শনার্থীদের প্রথম পছন্দের তালিকায়। চারপাশে লবণাক্ত জল হলেও এই দিঘিগুলোতে অলৌকিকভাবে রয়েছে সুপেয় মিষ্টি পানি। অত্যন্ত জনপ্রিয় এই দিঘি দুটিকে পবিত্র হিসেবে ধরা হয় শত শত বছর ধরে। ঠাকুর দিঘিতে রয়েছে কুমিরের বসবাস, কিন্তু ঘোড়া দিঘিতে কুমির না থাকার স্বাচ্ছন্দ্যে উজু গোসল করতে পারেন দর্শনার্থীরা। তৎকালীন সময়ে খান জাহান আলী এই এলাকায় ৩৬০টি মসজিদের পাশাপাশি ৩৬০টি দিঘি খনন করেছিলেন। ধারণা করা হয় এতগুলো দিঘির মধ্যে সে সময় খান জাহান আলী সর্বপ্রথম এই ঘোড়া দিঘি খনন করেছিলেন এবং এই অঞ্চলের প্রথম দিঘি এটা। বাগেরহাট জেলা সদরের ৬০ গম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামে খান জাহান আলী যে হাবেলি বা প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন তার নিকটে ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম পারে এই ঘোড়া দিঘির অবস্থান। তৎকালীন সময়ে খান জাহান আলীর ঘোড়া দিঘি নামকরণ নিয়ে বেশ কয়েকটা প্রবাদ আছে, যে একটি ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়েছিল ততটা দৈর্ঘ্য খনন করা হয় প্রকাণ্ড এই দিঘি। আবার দিঘি খননের পর খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চড়ে দিঘির চারপাশে ভ্রমণ করতেন, সে কারণে ঘোড়া দিঘি নামকরণ করা হয়। আবার অনেকের মতে দিঘিটি খননের পূর্বে এই স্থানে তার সেনাদের কুচকাওয়াজ ও ঘোড়া দৌড় হতো, আর এই ঘোড়া দৌড় থেকে ঘোড়া দিঘি নামকরণ করা হয়েছে। সুপেয় জলের এই দিঘিটি ১৯৮৬ সালে সংরক্ষিত পুরাকীর্তির তালিকাভুক্ত করা হয়। বাগেরহাটে খান জাহান আলীর ঘোড়া দিঘি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয়। আয়তাকার দিঘিটি পূর্ব পশ্চিমে লম্বা। দিঘিটির আয়তন ২৫ একর অথবা ৩২ শতক। ১২ মাসই পানি থাকে দিঘিতে। এর গভীরতা কোনো কোনো স্থানে প্রায় ২৪ থেকে ২৫ ফুট। এক সময় এত দামচলের সুপেয় পানি সংগ্রহ করা হতো এই দিঘি থেকে, এখনো তা অব্যাহত রয়েছে। দিঘির পূর্ব এবং উত্তর দিকে ইটের দুটি পাকা ঘাট রয়েছে। দক্ষিণ পাশে রয়েছে দৃষ্টিনন্দন ১১টি শেড, যেখানে পর্যটকেরা বিশ্রাম নিতে পারবেন। উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে টয়লেট এবং ওয়াশরুম। বর্তমানে দিঘিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর। দিঘিতে নিষেধ রয়েছে মাছ ধরা। বর্তমানে শাপলা এবং পদ্মফুলের সৌন্দর্য বাড়িয়েছে দিঘিটিকে। সম্প্রতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে ৯২ লাখ টাকা ব্যয়ে ঘোড়া দিঘির উত্তর পারে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। বাগেরহাট জাদুঘরটি খান জাহান আলীর স্মৃতি এবং মুসলিম সংস্কৃতির নিদর্শন সংরক্ষণের জন্য নির্মিত একটি জাদুঘর। এটি বাগেরহাট শহরের সুন্দরঘোনায় অবস্থিত। ৬০ গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব দিকে জাদুঘরটিতে ৫টি কক্ষ রয়েছে এবং এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা বিভাগ দ্বারা পরিচালিত। খান জাহান আলীর স্মৃতিচিহ্ন, খান জাহান আলীর জীবন ও কর্ম এবং মুসলিম স্থাপত্যের নিদর্শন এখানে প্রদর্শিত হয়। মুসলিম মসজিদ ও স্থাপত্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ সহ এখানকার ঐতিহাসিক মসজিদ ও স্থাপত্যের বিভিন্ন নিদর্শন এখানে প্রদর্শিত হয়। প্রত্নতাত্ত্বিক সামগ্রী, প্রাচীন মুদ্রা, মৃৎপাত্র এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী যা এই অঞ্চলে পাওয়া গেছে তাও এখানে প্রদর্শিত হয়। মুসলিম সংস্কৃতির নিদর্শন, তৎকালীন মুসলিম সমাজের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন জিনিস এখানে প্রদর্শিত হয়। জাদুঘরটি
বাগেরহাট শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।